তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানো, তাকে জুতো পেটা করা উচিত ছিল আমার। সে তো জীব জানোয়ারের থেকে অধম, তাকে তো আসলে মানুষ বলা যায় না। মুরাদ ভাইয়া ছিল, তাকে বলতো টাকলা মুরাদ। সে ইকবালকে বলে টাকলা ইকবাল। সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না, সেটা আমি আগেও বলেছি। জয় ভাইয়া আমার অনেক সিনিয়র আর্টিস্ট, আমি ওনাকে রেসপেক্ট করি, ওনাকে ভালোবাসি, ভালোবাসতাম। কিন্তু তার আমি সমস্ত সিনিয়র আর্টিস্টকে ভালোবাসতাম, এখনও রেসপেক্ট করি। সেক্ষেত্রে সিনিয়র হিসেবে যদি আমি কোনো অন্যায় করে থাকি, আমি এক্সট্রিমলি সরি। কিন্তু আমার নিজের একটা মনুষ্যত্ববোধ আছে, মান সম্মান আছে, সেলফ রেসপেক্ট যেটাকে বলে। আমার সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না, সেটা আমি আগেও বলেছি। এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত। একজন বাসের ড্রাইভারেরও আপনার সেলফ রেসপেক্ট আছে, একজন কাজের বুয়ারও সেলফ রেসপেক্ট আছে। সেলফ রেসপেক্ট সবার আছে। সো আমি একজন মানুষ, আমি একজন ডক্টর, একজন আর্টিস্ট, সো আমার তো অবশ্যই আছে। জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে, তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম। কষ্ট থেকেই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশন, তার বাসায় যে আমি ইনভাইট পেয়েছিলাম, খেয়েছি, তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন, সব কিছু ঠিক আছে। তার বাসায় অনেকক্ষণ পার্টি করেছি, প্রায় যেতাম। সে আমার অফিসে আসতো, সে আমার সঙ্গে একটু ওয়েব ফিল্ম করতে চেয়েছিল, চ্যানেল আয়ের বলেন, এমনি প্রজেক্ট বলেন। সে আমাকে বলেছিল যে তুমি পারবা, এগুলো করো, তুমি ডিজার্ভ করো, সবই ঠিক আছে। বাট প্রবলেমটা হচ্ছে, সে যখন সাকিব আর আমার ইস্যুস দেখলো, হঠাৎ করে সে বললো যে ওই যে একটা মেয়ে আছে না, দেখেছেন তো আপনারা, মানে কি এটা কোনো প্রয়োজন ছিল না। তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি, কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করলাম, সে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা পাঠালো। জোর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। তখন আমি বললাম যে সে যদি, ইভেন আপনারা দেখেছেন আমি 20 সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, 4 বছর পরে। আমি 24-এ মানে কয়দিন আগে একটা তার প্রোগ্রাম করেছি, কারণ সে 20 সালে আমাকে প্রচণ্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল। আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম, বাট আমার মনে হয়েছে থাক, সে সিনিয়র আর্টিস্ট, সে তার প্রোগ্রামে এইভাবেই কথা বলে, ইটস ওকে। বাট সে কিন্তু অনেক বাজেভাবে কথা বলে। আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কীভাবে কথা বলে। শুধু তো শিল্পী না, দীপজল ভাই একবার তার এগেইনস্টে অ্যাটেম্প নিয়েছিল, মৌসুমী আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল, থাপ্পড় দিয়েছিল। তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেয়াদব। তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল। অপু বিশ্বাস দিদি, অপু দিদিও তো একবার তার সাথে অনেক গ্যাঞ্জাম দিদির সঙ্গে। পরিমণিও তো কদিন আগে ইয়াস্টারডে মেবি বলে, ডে বিফোর ইয়াস্টারডে বলেছে যে সে আমার বাচ্চাকে নিয়েও কথা বলে। কেন বলবে? এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে, এই কথা বলাটা বন্ধ করা উচিত। এই ট্রেনটাই তো ভালো না, কারণ সে একজন আর্টিস্ট, সে সবাইকে সম্মান করে বলবে। সে ইভেন কি হলো, মুরাদ ভাইয়া ছিল, তাকে বলতো টাকলা মুরাদ। সে ইকবালকে বলে টাকলা ইকবাল, আপনাকে শোনা যায় বলতে। এইভাবে তো কথা বলতে পারেন, কেন বলো? এটা তো ইনডিরেক্টভাবে অপমান করা, ওয়ান কাইন্ডস অফ। ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট কই, মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিল? আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম, আমার আপন মামাতো ভাই নিয়ে গেছি, বলে যে আপনার সঙ্গে যিনারা এসেছেন ইনারা কেউই আপনার আপন ভাই ব্রাদার না, আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন। এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছে, মানে সে তাদের সাথে আমার সাথে আমার একটা ব্যাড রিলেশন। তো এটা তো কোনো কথা না। এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি, এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শাহরিয়ার নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত। এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছেন, তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্প নিয়েছো তুমি, শিল্পী সমিতি, অভিনয় শিল্পী সংঘ, এগুলোর ক্ষেত্রে চিঠি দাও। আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি, এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও। আমি এখনও ব্যক্তিজয়ের বিরুদ্ধে মামলা করব কি করব না সেটা আমি জানি না। আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি, শিল্পী সংঘতে আমি দিয়েছি, আমার লয়ারের সাথে আমি কথা বলেছি, অলরেডি তারা সব ডকুমেন্টস অ্যান্ড পেপারস কালেক্ট অ্যান্ড রেডি করেছে। সাইবার ক্রাইমে আমি কিছু মামলা করব, কারণ কিছু মানুষ আমাকে নিয়ে বাজে কমেন্ট করছে। কিছু নায়িকা আছে, কিছু মডেল আছে, কিছু প্রমোটার আছে, তারা না জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে কথা লিখছে। সেটাও আমি আসছি, এইগুলো আমি রেখেছি, এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি, আমি এটা মামলা করব, এটা কনফার্ম। থাপড়ানোর ব্যাপারের থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে। যখন সে জেনে এই কথাগুলো শুনেছে, সে আমাকে বারবার বলছে, সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে, আপনারা মনে শুনেছেন। তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানো, তাকে জুতো পেটা করা উচিত ছিল আমার ডিরেক্ট যে, কারণ এই কথাটা সে বলতে পারে না। আর কুকুর কিন্তু অনেক ভালো প্রাণী, আমার কুকুর আছে, রাস্তায় অনেক কিছু পালি। সে তো জীব জানোয়ারের থেকে অধম, তাকে তো আসলে মানুষ বলা যায় না। তো এভাবে সে বলতে পারে না। তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই? সো উনিও কুকুর,
উনি যা বলবো ওনার কথা তো কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট। ওনাকে আসলে আমি কথা বলে সে চাচ্ছিল একটু ভাইরাল হবে, তার একটু নিউজ হবে, আলোচনায় আসবে, তো এটা তার হয়ে গেছে অলরেডি। আমি নিব লিগ্যাল অ্যাকশন, ও লিগ্যাল অ্যাকশন নেওয়ার কে? ও আমাকে অপমান করেছে, ও আমাকে বাজে বাজে কথা বলেছে, এটা তো আমার নেওয়া উচিত। আমি নিব কি নিব না বা নিয়েছি কিনা সেটাও তো আপনারা জানেন না, ঠিক আছে? বিষয়টা কিন্তু ওখানেই। সে যদি স্টপ হয়ে যায় তাহলে আমি ব্যাপারটা স্টপ করবো, আর স্টপ যদি না হয় তাহলে ব্যাপারটা অনেক দূরে যাবে। কারণ সে কিন্তু এখানে দোষী, সে সবাইকে বাজে বাজে প্রশ্ন করেছে, আমাকেও করেছে। আমি কেন স্ট্যাটাস করেছি? কারণ হচ্ছে সে আমাকে নিয়ে বারবার বলছে, আবার সে লিখছে যে আমি লায়ার, আবার সে লিখছে আমি এইগুলো, তাই আমি একটু আমার হাসি লাগলো, এজন্য আমি একটা কমেন্ট করেছি তাকে নিয়ে। এই আমার মজা লাগতেছে যে সে নিজে এখন আবার লাইমলাইটে নাম আসার জন্য সেগুলো করছে।